হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গল্প পাঠ বাই শ্যাম। ভিন্ন ভিন্ন স্বাদের গল্প পাঠ শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আজ আমরা যে গল্পটি পাঠ করব সেটি অ্যাকচুয়ালি গল্প নয়, সেটি হলো একটি শিশু নাট্য। নাটকটি লিখেছেন শিবরাম চক্রবর্তী। নাটকটির নাম পণ্ডিত বিদায়। তাহলে আর বেশি কথা না বলে চলো শুরু করা যাক। প্রস্তাবনা: স্কুলের ক্লাসঘর। পদ্মলোচন, মিহির, সলিল, মৃগেন, সরোজ এবং অন্যান্য সব ছাত্র মিলিয়া জটলা করিতেছে। পদ্মলোচন বলিল, কখন ঘণ্টা পড়ে গেছে, কিন্তু এখনো পণ্ডিত মশাইয়ের পাত্তা নেই। সলিল বলিল, ওর আর কি, ওর তো ঘণ্টা। মিহির বলিল, ক্লাসে এসেই বা করবেন কি, সেই তো ঘুম মারবেন এসে। সরোজ বলিল, হ্যাঁ, অর্ধেক দিন ঘুম মারবেন আর অর্ধেক দিন আমাদের ধরে ধরে মারবেন। মৃগেন বলল, মারবেনই তো, অনেক দিনের হাত যশ, সে কি খোয়ানো যায়? এত করেও যদি তোরা সংস্কৃত না শিখিস, সে তোদের বরাত। এমন সময় পণ্ডিত মশাইয়ের প্রবেশ। পণ্ডিত মশাই বলিল, ভারী কলরব তুলেছে দেখছি, গলাটা তো ঠিকই নিয়ে এসেছো, ফেলে আসতে পারোনি তো, কিন্তু আর দুটো করে পা কোথায় পরিত্যাগ করে এলে বাপুরা? পদ্মলোচন বলিল, আরও দুটো করে পা? আজ্ঞে, কি বলছেন পণ্ডিত মশাই? পণ্ডিত মশাই বলিল, বৎস ধূম্রলোচন, শ্রী বিষ্ণু, বাবা পদ্মলোচন, তোমাদের এই পদস্খলনের কথা ভাবলে আমার দুঃখ হয়। মাটি হচ্ছে তোমাদের উপযুক্ত স্থান। মিহির বলল, মাঠ? পণ্ডিত মশাই বলল, হ্যাঁ, মাঠ। তোমাদের পড়াতেই যদি আমার জীবন গেল, তাহলে রাখালি করা আর কি দোষের ছিল? চেয়ারে ভালো করিয়া জাকিয়া বসিয়া নাকে এক টিপ নস্য দিয়া বলিলেন, হ্যাঁ, তারপর তোমাদের আজ কি পড়াতে যাচ্ছি বৎসগণ, নিশ্চয়ই তোমরা তা জানো। ছেলেরা বলল, না পণ্ডিত মশাই, আমরা জানি না। পণ্ডিত মশাই বলিল, তোমরা যখন জানোই না, তখন তোমাদের বলার আমার কিছু নেই। এই বলিয়া পণ্ডিত মশাই নাকে এক টিপ নস্য গুজিয়া গভীর নিদ্রায় মগ্ন হইয়া পড়িলেন। ভুরুর ভুরুর করিয়া তাহার নাক ডাকিতে লাগিলেন। পদ্ম বলিল, পণ্ডিত মশাইয়ের অনুস্বর শুনেছিস? মৃগেন বলল, কই, না তো। পদ্ম বলিল, ওই যে ওর নাকের ভেতর দিয়ে বেরোচ্ছে রে। নাক ডাকাইয়া দেখাইল। হাজার হোক পণ্ডিত মানুষ তো, ঘুমালেও পাণ্ডিত্য যায় না। মিহির বলিল, কিরকম সংস্কৃত ঘুম একখানা। সলিল বলিল, ঘুম কি রে, নিদ্রা বল। পদ্ম, এই নিদ্রা যেদিন চিরনিদ্রায় গিয়ে মিশবে, সেই দিনই কেবল পণ্ডিত মশাইয়ের এই অনুস্বর লোপ পাবে। সরোজ বলিল, সেদিন তো তার বিসর্গ প্রাপ্তি। পণ্ডিত মশাই ঘুমের চটকা ভাঙিতেই বলিলেন, হ্যাঁ হ্যাঁ, কি বলছো? বিসর্গ সন্ধির কথা বলছো নাকি? হ্যাঁ? সরোজ বলিল, আজ্ঞে না। পণ্ডিত মশাই বলিল, হ্যাঁ, তোমাদের কি পড়াচ্ছিলাম, কি পাঠ দিচ্ছিলাম? হ্যাঁ? পদ্ম বলিল, আজ্ঞে অনুস্বর প্রকরণ। পণ্ডিত মশাই বলিল, অনুস্বর প্রকরণ? অনুস্বর প্রকরণ বলে তো উপক্রমণিকায় কিছু নেই, পাণিনিতেও নেই। হ্যাঁ, অনুস্বর, অনুস্বর। পুনরায় নাক ডাকাইতে লাগিলেন। পদ্ম বলিল, পাণিনিতে নেই, কিন্তু পণ্ডিতিতে আছে। সরোজ বলিল, এই, কেন পণ্ডিত মশাইয়ের ঘুম ভাঙাচ্ছিস বলতো? ঘুমিয়ে আছেন, বেশ আছেন, জেগে উঠে পড়া চেয়ে বসলেই তো সর্বনাশ। কেউ আর তখন আস্ত থাকবো না, মার খেয়ে খেয়ে মরতে হবে সবাইকে। সলিল বলিল, পদার পিঠ চুল করছে বোধ হয়। সরোজ বলিল, পদা আছিস, বেশ আছিস বাপু, আর যাই হোক বিপদা হোস নে। পণ্ডিত মশাই জাগিয়ে উঠিয়া বলিল, বৎসগণ, তোমাদের আজ কি পাঠ দেব তা তোমরা জানো কি? ছেলেরা বলিল, হ্যাঁ পণ্ডিত মশাই, জানি আমরা। পণ্ডিত মশাই বলিল, জানো তোমরা? অতি উত্তম, অতি উত্তম, তাহলে তো ভালোই হয়েছে। তোমরা যখন জানোই, তখন আর আমার নতুন করে জানাবার আবশ্যক করে না। নাকে বেশ বড় একটি নস্য গুজিয়া তিনি পুনরায় নিদ্রাভিভূত হইয়া পড়িলেন। পদ্ম বলিল, বাহ, পণ্ডিত মশাই তো আজ খাসা এক প্যাচ বের করেছেন, বেশ ফাঁকি দিয়ে পড়াচ্ছেন, বেশ তো।
সরোজ বলিল, ফাঁকি দিয়ে পড়াচ্ছেন না, পড়ানোই ফাঁকি দিচ্ছেন। কি বলছিস তুই? সলিল বলিল, পড়বার জন্য তোদের যে ভারী উসখুস দেখছি, এতক্ষণ যে আস্ত আছিস এই ঢের। পদ্ম বলিল, না বাপু, এসব আমার একদম ভালো লাগছে না। একেই তো সংস্কৃতে আমরা মা গঙ্গা, তারপর যদি পণ্ডিতমশাই সাক্ষাৎ বৈতরণী হয়ে পড়েন তাহলেই তো ভেসে গেছি। তাহলে আমরা পাশ করব কি করে? সরোজ বলিল, বেশ, এবার যদি জেগে পণ্ডিতমশাই ফের আবার ওই প্রশ্ন করেন, আমরা অর্ধেক ছেলে বলবো যে জানি, আর অর্ধেক ছেলে বলবো জানি নে। তাহলে দেখা যাবে পণ্ডিতমশাই কি করেন। কি বলিস? মৃগেন বলল, হ্যাঁ, সেই ভালো, দেখা যাক না কি করে না করিয়ে তিনি পারেন। সলিল বলিল, মৃগেন ভাই, একটা কাজ করবি? পারবি করতে? তোকে একটা কাঁচি দেবো। মৃগেন বলল, কাঁচি নিয়ে কি করব? সলিল বলিল, চুপ করে আস্তে আস্তে পণ্ডিত মশাইয়ের পেছনে গিয়ে ওর ওই টিকিটা একেবারে গোড়া ঘেঁষে। মিহির বলিল, হ্যাঁ, ওর ওই হৃষ্টপুষ্ট নধর তেলতেলে। পদ্ম বলিল, তেলতেলে আর তুলতুলে। সলিল বলিল, চাকচিক্যময় এবং চমৎকার। পদ্ম বলিল, স্বর্গে যাবার ফার্স্ট ক্লাস টিকিটখানা। মৃগেন বলল, না বাপু, আমি পারবো না, পণ্ডিত মশাই আমাকে পুনঃ পুনঃ বারণ করেছেন। পদ্ম বলিল, কি, টিকি কাটতে বারণ করেছেন নাকি? মৃগেন বলল, প্রাকারান্তরে তাই বই কি, আমার নাম মৃগেন যে। পদ্ম বলিল, মৃগেন তো কি হয়েছে? মৃগেন বলল, বাহ, পণ্ডিত মশাই সেদিন কি পড়ালেন তাহলে! যে পড়া পারলুম না বলে মার খেতে হলো সেদিন। মার খেয়ে শিক্ষালাভ করেছি, ওসব টিকি ফিকে ছাটার মধ্যে আমি নেই। সলিল বলিল, মৃগেন তো টিকির কি? মৃগেন বলল, সেদিন কি পড়লুম তবে, নহি সুপ্তস্য সিংহস্য প্রবিশন্তি মুখে মৃগা। ওর কাছে আমি যাব না। সরোজ বলল, তোর মাথা দে, আমাকে কাচি দে, আমি কেটে দিচ্ছি। মৃগেন বলল, হ্যাঁ, তোর দ্বারাই হবে, তুই পারিস। তোর আর কি, নামেও তুই সরোজ, মার খেলে তার বেশি আর কি সর হবে তোর, স্বনামধন্যই হয়ে যাবি বরং। সরোজ বলল, যা যা, বাজে বকিস নে, কাচি দে। আমি হচ্ছি সরোজ দ্য অফ স্যাটাম, জানিস আমার নামে একটা বিলিতি বই আছে নামজাদা। সলিল বলল, তবে মাথা কিনে বসে আছো আর কি, যাও তাহলে এবার টিকিটাও কিনে নাও। কাচি দিল। সরোজ কাচি লইয়া পণ্ডিত মশাইয়ের পেছনে গিয়া দাঁড়াইতেই পণ্ডিত মশাই জাগিয়া উঠিলেন। পণ্ডিত মশাই বলিলেন, হ্যাঁ বৎসগণ, কি বলছিলাম? হ্যাঁ, পড়ানোর কথা। আজ তোমাদের আমি কি পড়াবো তোমরা তাহা জানো কি? অর্ধেক ছেলে বলিল, না পণ্ডিত মশাই, আমরা জানি নে। বাকি অর্ধেক বলিল, হ্যাঁ পণ্ডিত মশাই, জানি, আমরা আমরা জানি। পণ্ডিত মশাই বলিল, উত্তম উত্তম, অতি উত্তম। টিকি নাড়িতে নাড়িতে উঠিয়া দাঁড়াইলেন। আমি কি পড়াতে যাচ্ছি তা তোমাদের কতকের যখন জানা আছে এবং কতকের জানা নেই, তখন এক কাজ করো, তোমাদের মধ্যে যারা জানো না তারা যাদের জানা আছে তাদের কাছ থেকে জেনে নাও। এখন আজকের মতন আমি আসি তাহলে, কেমন? উভয় নাকে নস্য গুজিয়া প্রস্থান। প্রথম দৃশ্য, রাস্তার ধারে পদ্মলোচনের বাড়ির রোয়াক। প্রাতকাল, পদ্মলোচন ও মিহির। পদ্মলোচনের হাতে যত সব খবরের কাগজ। পদ্মলোচন বলল, তাই তো, এই পণ্ডিত মশাইকে নিয়ে তো বড়ই একটু বেশি যান, কি করে যে কি করি। মিহির বলল, কোন দিন না তোর পণ্ডিত প্রাপ্তি ঘটে যায়। পদ্মলোচন বলল, ঘটলেই হলো, প্রায় কেষ্টপ্রাপ্তির কাছাকাছি তখন দাঁড়াবে। এই তো সেদিন মানকেকে তার নিজের ছেলেকেই ক্লাসের মধ্যে এমন ঠ্যাঙানটা দিয়ে দিলেন যে তার চিৎকারে হেডমাস্টার মশাই পর্যন্ত দৌড়ে আসতে হলো। তিনি এসে পড়লেন তাই রক্ষে, তা নইলে। মিহির বলল, মানকের দফা রফা হয়ে যেত, তাই নাকি? পদ্মলোচন বলল, রফা বলে রফা, পণ্ডিত মশাই আরেকটু হলেই নিজের পিণ্ডলোপ করে ফেলেছিলেন আর কি। মিহির বলল, বলিস কি রে, নিজের মানহানি, মানকে হানি করে বসেছিলেন? পদ্মলোচন বলল, করেছিলেনই তো, ওর যা রাগ, রাগলে তো আর জ্ঞানগম্যি থাকে না। ক্লাসে যে সময়টা তিনি ঘুমিয়ে থাকেন না তার সবটাই তো তিনি রেগে টং হয়ে আছেন, আর রাগলে তার
তদ্ভিত প্রত্যয় পর্যন্ত লোপ পেয়ে যায়। দেখছিস তো, কারো হিতাহিতের কথা আর মনে থাকে না। মিহির বলল, দিন দিন আমাদেরও তাই বিভক্তি চটে যাচ্ছে। পদ্মলোচন বলিল, মায়া মমতা বলে কিচ্ছু তো নেই ওর শরীরে। মারবার বেলায় উনি একেবারে মরিয়া, বেজায় নিঃস্বার্থপর। পরের ছেলেই কি আর নিজের ছেলেই কি। মিহির বলল, যাকে পাও মেরে ধরে ছেড়ে দাও, মন্দ কি? মারাত্মক উদারতাই বলা উচিত বরং। পদ্মলোচন বলিল, তাই তো ভারী ভাবনাতেই রয়েছি ভাই। মানকের আর কি, সে মোলে তবু পণ্ডিতের আরেক ছেলে থেকে যাবে। পেটো হতভাগাটাই থেকে যাবে, আস্ত গোটাটাই থাকবে। কিন্তু আমি যে ভাই বাবার একমাত্র শিশু, আমি কাবার হলে কে থাকবে আমাদের? তাছাড়া আমি মারা গেলে যে একেবারেই মারাই পড়ব। মিহির বলল, ভাবনার কথাই বই কি। এইভাবে নিজের পরের যাবতীয় সবার সমস্ত পিণ্ডিলোপ করতে পণ্ডিতমশাই যদি উঠে পড়ে লেগে যান। পদ্মলোচন বলল, বলেছি তো, পণ্ডিতের আর ভাবনা কি, তার মানসপুত্র খরচ হয়ে গেলেও টেটোপুত্র থেকেই গেল, সেই তার পিণ্ডি দেবে গঙ্গায়। মিহির বলল, হ্যাঁ, টেটো আর থাকবে কি না? দাদার দশা দেখলেই তক্ষুনি সে পালিয়ে গিয়ে অন্য কারোর পোষ্যপুত্র হয়ে যাবে। সেদিকটা পণ্ডিত ভেবেছে কি? পদ্মলোচন বলল, পণ্ডিতের ভাবনা পণ্ডিতের থাক, এখন আমি যে কি করি মহা মুশকিলেই পড়েছি। মিহির বলল, পণ্ডিত মশাই মানকেকে ঠ্যাঙালেন কেন? আমি তো সেদিন ভাই স্কুলে যাইনি, জ্বর বিকার না কি যেন আমার হয়েছিল। পদ্মলোচন বলল, তবে যে চিঠিতে লিখেছিলি তোর পেটের অসুখ? মিহির বলল, হ্যাঁ, ওই রকম একটা কিছু। পেটের অসুখও যা, জ্বর বিকারও তাই, তাই নয় কি? তুই বল। ছুটি পাওয়া নিয়ে হলো কথা, তা মানকেকে মারলেন কেন পণ্ডিত? পদ্মলোচন বলল, কেন আর, পয়স শব্দের তৃতীয়ায় কি হবে বলতে পারেনি তাই। মিহির বলল, তাইতেই? পদ্মলোচন বলল, ঠিক তাইতে নয়। তারপর পণ্ডিত মশাই জিজ্ঞেস করলেন, পয়সা কি করে হলো শুনি? মানকে ঘাড় মাথা চুলকে বলল, সে ভারী মজার কথা বলল সে। মিহির বলল, কি কি? পদ্মলোচন বলল, পয়সা তো টাকা ভাঙালেই তো হয় জানি। মিহির বলল, তারপর তারপর? পদ্মলোচন বলল, তারপর পণ্ডিত মশাই তো রেগে বেগুন। মানকে বললে, আধুলি সিকি দুয়ানি শখ ভাঙিয়েই পয়সা হয়, তবে টাকা ভাঙালেই বেশি পয়সা। এরপর আর পণ্ডিত মশাই নিজেকে সামলাতে পারলেন না। প্রথমে তো কিলচর চাপড় এক চোট খুব কষে সাঁটালেন, তারপরে আরো রাগান্বিত হয়ে আমাদের বেঞ্চিটার নড়বড়ে পায়াটা আস্ত ভেঙে নিয়ে মানকের ঘাড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়লেন। মিহির বলল, বলিস কি, পিতা পুত্রে তুমুল সংগ্রাম তাহলে? পদ্মলোচন বলল, মানকেটা মার খাবার আগেই চিৎকার ছেড়েছিল, পেল্লাই রকমের বিভৎস এক চিৎকার, অনেকটা থ্যাঙ্কিং ইন অ্যান্টিসিপেশন গোছের। বেঁচে গেল তাইতে। হেডমাস্টার মশাই পাশের ক্লাসেই থেকেই এক লাফে এসে পড়লেন, তা নইলে সেই পায়ার ধাক্কায় চার পায়ায় চেপে আরও পায়া ভারী হয়ে সেই দিনই বেচারাকে নিমতলায় রওনা হতে হতো। আমাদেরকেই কাঁধে করে কষ্ট করে বয়ে নিয়ে যেতে হতো আর কি। মিহির বলল, বলিস কি, শুনেই তো আমার হৃদকম্প হচ্ছে, মানকের সেই চিৎকার না শুনেই। পদ্মলোচন বলল, হ্যাঁ, নিনাদ একখানা ছেড়েছিল বটে মানকে, আর্তনাদের মতো আর্তনাদ, সাইরেনের আওয়াজও বলা যায়। কিন্তু আমি যে কি মুশকিলেই পড়েছি। মিহির বলল, তোর কি মুশকিল হলো আবার? পদ্মলোচন বলল, আমাকে কাল সমস্ত স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি আর বিসর্গ সন্ধি আগাগোড়া ঝাড়া মুখস্থ বলতে হবে। মিহির বলল, কেন, তোর অপরাধ? পদ্মলোচন বলল, আমিও বলতে পারিনি, সেই মানকেটার মার খাবার দিনই ভাইরে আমাকে বটবৃক্ষ সন্ধি বিচ্ছেদ করতে দিয়েছিলেন। মিহির বলল, বটবৃক্ষ, সে আবার কি সন্ধি রে? পদ্মলোচন বলল, কে জানে ভাই, বটবৃক্ষই বলতে পারে, আমার সাধ্য নয়। মিহির বলল, বট ছিল বৃক্ষ, বটবৃক্ষ, কিন্তু এর সন্ধি কোনখানটায়? বট যে বৃক্ষ তাই নাকি? পদ্মলোচন বলল, সে তো সমাস হয়ে গেল, যাকে বলে দ্বন্দ্ব সমাস, ওর আবার সন্ধি কোথায়? মিহির বলল, অস্থি সন্ধি কিছুই তো খুঁজে পাচ্ছি নে। পদ্মলোচন বলল, থাকলে তো পাবি, বট গাছের সব ডালে ডালে
ঘুরে বেড়ালেও না, আর আগা পাঁচতলা হাতড়ালেও পাবি নে। আর কিছু না, এ কেবল পণ্ডিতের আমাদের ধরে ধরে প্রহারের অভিসন্ধি, তাছাড়া আর কি। মিহির বলল, তা তুই কি বললি? পদ্মলোচন বলল, আমি বললাম যে বটগাছের ডালে দড়ি বেঁধে গলায় লাগিয়ে লটকে পড়লে একটা সন্ধি হয় বটে, কিন্তু সেটা যে ঠিক কি স্বরসন্ধি হবে, বিসর্গ সন্ধিও হবে না বোধ হয়, বরং সেটাকে স্বরবন্ধ হয়ে স্বর্গের সন্ধি বললেও বলতে পারা যায় হয়তো। মিহির বলল, বলেছিলি বলেছিলি তুই, যা। পদ্মলোচন বলল, ঠিক উচ্চারণ করে বলিনি, তবে মনে মনে বলেছিলাম বই কি। মিহির হতাশ হয়ে, মনে মনে? তাহলে আর কি হলো, মজা কি হলো? তা পণ্ডিত মশাই কি বললেন? পদ্মলোচন বলল, তিনি যা বললেন তা আমার বিশ্বাস হয় না। তিনি বললেন, বট প্লাস বৃক্ষ হলো বটবৃক্ষ, এটা নাকি স্বরসন্ধি। ওকারের পর রিকার থাকিলে উভয়ে মিলিত হইয়া তখন কি না কি যেন হয়ে যায়, আপনা থেকেই হয়ে যায়। মিহির বলল, তা বটে, খুব আশ্চর্য তো। পদ্মলোচন বলল, তিনি বললেন যে বটু মানে হলো ব্রাহ্মণ, তার সম্বোধন বট, আর ঋক্ষ মানে ভল্লুক। কিন্তু ভাই, বামুনের সঙ্গে ভল্লুকের কি সম্বন্ধ? আমি তো ভাই ভেবে পাইনি। বামুন কি আর সন্ধি করবার লোক পেল না, ভল্লুকের কাছে মরতে গেল? হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমাদের ভালো লেগেছে। খুব শিগগিরই এর দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব। অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। ধন্যবাদ।